বন্ধুরা, সময়টা ছিল এক রাতের। চারিদিকে নীরবতা, হালকা ঠান্ডা হাওয়া বইছে, আর আগুনের শিখা ধীরে ধীরে জ্বলছে। আগুনের পাশে বসে আছেন গল্প বলা এক বৃদ্ধ সাধু বাবা। তার চারপাশে কয়েকজন গ্রামের মানুষ চুপচাপ বসে আছে। সবাই মন দিয়ে তার কথা শুনছে। ঠিক তখনই এক তরুণ হাসি মুখে জিজ্ঞাসা করল, আচ্ছা বাবা, আজ আমাদের কোন নতুন শিক্ষা দিতে চলেছেন? সাধু বাবা হালকা হাসলেন, আগুনের শিখার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, বলো তো বৎস, যদি তোমার কাছে কাপড়ে ভরা একটি আলমারি থাকে, তবুও কি তুমি প্রতিদিন একই কাপড় পরে বাইরে যাবে? ছেলেটি একটু ভাবল, তারপর বলল, বাবা, নতুন কাপড় তো আমি বিশেষ কোনো দিনেই পরব, বাকি দিন তো সেই পুরনো কাপড়ই পরব। সাধু বাবা মৃদু হাসলেন এবং বললেন, বৎস, পৃথিবীর বেশিরভাগ মানুষ ঠিক এই ভুলটাই করে। তারপর বাবা বললেন, প্রাচীন ভারতীয় দার্শনিক চাণক্য বলেছিলেন, মানুষের অভ্যাসই তার জীবনের দিক নির্ধারণ করে। যদি অভ্যাস না বদলায়, তাহলে জীবনও বদলায় না। সবাই মন দিয়ে কথা শুনতে লাগলো। বাবা আরো বললেন, একজন মানুষ ছিল, তার কাছে ভালো কাপড়ের কোনো অভাব ছিল না। আলমারিতে 5-6টা সুন্দর শার্ট রাখা ছিল, কিন্তু তার একটি অদ্ভুত অভ্যাস ছিল। সে প্রতিদিন একই পুরনো শার্টটাই পরত। একদিন তার বন্ধু তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, তোমার কাছে এত ভালো কাপড় আছে, তবুও তুমি প্রতিদিন একটাই কেন পরো? লোকটি মৃদু হাসলেন এবং বললেন, কাপড় বদলালে কী বা পার্থক্য হবে? বন্ধুটি হালকা হাসল এবং বলল, পার্থক্য কাপড়ে নয়, পার্থক্য সেই মানুষের মানসিকতায়, যে সেই কাপড় পরে। বাবা আগুনের দিকে তাকিয়ে বললেন, সেই দিন প্রথমবার সেই মানুষটি নতুন শার্ট পরল, আর তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটল। মানুষ তাকে লক্ষ্য করতে শুরু করল। কেউ বলল, আজ তো তোমাকে খুব ভালো লাগছে। কেউ বলল, আজ তুমি একটু আলাদা লাগছো। আর সেই দিনই প্রথমবার সে অনুভব করল, ছোট্ট ছোট্ট পরিবর্তনও মানুষের ভেতরে একটা নতুন শক্তি তৈরি করে। বাবা ধীরে বললেন, বৎস, যখন মানুষ বারবার একই কাজ করে, তখন তার মস্তিষ্কেও সেই রুটিনের বন্দী হয়ে যায়। মস্তিষ্ক বলে, যেমন চলছে তেমনই চলতে দাও। বাবা বললেন, আর এই চিন্তাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ যে মানুষ নিজের জীবনে ছোট ছোট পরিবর্তন আনে না, সে কখনো বড় পরিবর্তন আনতে পারে না। তারপর বাবা বললেন, আরেকটি কথা মনে রেখো, পৃথিবী তোমাকে প্রথমে তোমার চিন্তা দিয়ে চেনে না, পৃথিবী তোমাকে তোমার উপস্থিত দিয়ে চেনে। তাই তুমি যখন কোনো ঘরে প্রবেশ করো, মানুষ প্রথমে দেখে তোমার মুখ, তোমার আচরণ আর তোমার পোশাক। এটা সত্যি যে মানুষের আসল মূল্য তার চিন্তায়, কিন্তু প্রথম ছাপ অনেক সময় বাহ্য দিক থেকেই তৈরি হয়। বাবা বললেন, কাপড় দামি হওয়া জরুরি নয়, কিন্তু পরিষ্কার এবং পরিপাটি হওয়া জরুরি। কারণ যখন একজন মানুষ নিজেকে সম্মান দেয়, তখন পৃথিবীও তাকে সম্মান দিতে শুরু করে। তারপর বাবা শান্ত কণ্ঠে বললেন, তাই পরের বার যখন তুমি আলমারি খুলবে, আর তোমার হাত আবার সেই পুরনো কাপড়টার দিকেই যাবে, এক মুহূর্ত থামবে আর নিজেকে
জিজ্ঞেস করবে, আমি কি আজও সেই পুরনো দিনটাই বাঁচতে চাই, নাকি আজ নতুন কিছু শুরু করতে চাই? শেষে বাবা বললেন, মনে রেখো বৎস, যে মানুষ প্রতিদিন নিজেকে একটু করে নতুন করে তোলে, সে ধীরে ধীরে নিজের পুরো পৃথিবীটাই বদলে দেয়। তো বন্ধুরা, যদি আজকের এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিদিন নতুন গল্প শোনার জন্য, যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। তো গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।